আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাভেল বাংলা টিউটোরিয়াল সিরিজের ১৬তম পর্বে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে লারাভেলে পেজিনেশন আর সার্চ ফিল্টার ব্যবহার করতে হয়। এই টপিকটা খুবই দরকারি, কারণ প্রায় সব ওয়েব অ্যাপ্লিকেশনেই ডাটা লিস্টিং এর সাথে সার্চ আর পেজিনেশন থাকে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা ইন্ডেক্স পেজে কিভাবে সার্চ করতে হয় সেটার জন্য আমরা আমাদের লজিক লিখব। তো প্রথমে আমরা লিখি ইন্ডেক্সের প্যারামিটার দিয়ে রিকোয়েস্ট আর সার্চ ইকুয়াল রিকোয়েস্ট সার্চ নামে একটা ভেরিয়েবল নেই। এখন এই স্টুডেন্টটাকে আমরা কমেন্ট করে রাখি। যেহেতু আমরা সার্চের মাধ্যমে স্টুডেন্ট দেখব, তো আমরা লিখি স্টুডেন্টস ইকুয়াল স্টুডেন্ট হায়ার স্টুডেন্ট নেম কমা লাইক অপারেটর কমা পার্সেন্ট ডট সার্চ ভেরিয়েবল ডট পার্সেন্ট। এই পার্সেন্ট আসলে দেওয়া হয় আপনি যে নাম দিবেন সেই নামটা যদি 2 অক্ষরে দেওয়া হয় সেইটা যাতে খুঁজে বের করতে পারে, অ্যানোনিমাসভাবে এটা সার্চ করবে। অর হায়ার স্টুডেন্ট ইমেইল কমা লাইক কমা পার্সেন্ট ডট সার্চ ডট পার্সেন্ট। পেজিনেট পাস। আর সার্চ ভেরিয়েবলটাকে আমরা আমাদের এই কম্প্যাক্টের ভিতরে দিয়ে দিব। এখন দেখেন স্টুডেন্টে আমরা কী করেছি, যে ইন্ডেক্স পেজে আসলাম, এখানে একটা ছোট্ট ফর্ম নিয়েছি যেটার ভিতরে আমাদের ইন্ডেক্স রাউটটাকে দিয়ে দিয়েছে, একটা ইনপুট নিছি সার্চ নিছি, এখানে একটা ইনপুট নিছি আর একটা বাটন নিছি। এইটার ভিতরে আমরা এইখানেই ডাটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে সার্চ হবে। এবার আসুন আমরা পেজিনেশন এখানে কিভাবে অ্যাড করব। তো পেজিনেশন অ্যাড করার জন্য আমরা এখানে ইউজার উইথ কুয়েরি স্ট্রিং লিঙ্কস এইটা দিলেই আমাদের পেজিনেশন হয়ে যাবে। তো এখানে জাস্ট আমরা ইউজারের জায়গায় স্টুডেন্টস দিয়ে দিই, তার মানে আমাদের এই যে এই পেজিনেশন 5টা পেজিনেশন হওয়ার পরে সে আমার ওই টেবিলে ইন্ডেক্সে যে টেবিলটা দেওয়া আছে ওইখানে, তো তখন আমরা আগে আমাদের প্রজেক্টে লগ ইন করি। লগ ইন বাটনে ক্লিক করি, স্টুডেন্টে ক্লিক করি। দেখেন এখানে আমাদের সার্চ আসছে আর নিচে পেজিনেশন আসে নাই, কারণ 5টা আমরা যদি 6টা ডাটা দিই তাহলে পেজিনেশন আমরা এখানে দেখতে পারবো। তো আমরা আরেকটা ডাটা অ্যাড করি, চেঞ্জ করে দেই, এবার সাবমিট করি। দেখেন ডাটা সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের এখানে পেজিনেশনটা আসছে কিন্তু ডিজাইনটা একটু ভাঙা আসছে। তো এইটাও আমরা ঠিক করব। তো এখানে দেখেন আমরা সার্চ অপশান অ্যাড করছিলাম, তাও আসছে এবং পেজিনেশন দুইটাই আসছে। এখন পেজিনেশনের ডিজাইনটা আমাদের একটু
ঠিক করতে হবে। নেক্সট পেজে গেলে দেখেন দেখাচ্ছে, কিন্তু আসলে আমাদের প্রেজেন্টেশন যেভাবে দেখানো উচিত 1-2 পেজ, এইটা এখানে দেখাচ্ছে না। তো এইটার জন্য আমাদের একটা কোড আছে, এই কোডটা এখানে লিখতে হবে। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 5-এ করতেছি, এই কারণে এই জিনিসটা ভাঙা আসতেছে। দেখেন এখনো কোড ভাঙা আসতেছে। তো আমরা দেখেন এই কোডটাকে সরিয়ে এই নিচের কোডটা বসাবো। উপরের এইটার আমার এই শুধু ভেরিয়েবলটা কপি করে ইউজারের জায়গায় বসিয়ে দেই, তাহলে এটা কাজ করবে। আর উপরের এইটাকে আমরা মুছে দেই, এইটারও দরকার নাই, কিছুর দরকার নেই, এগুলো সব মুছে দেই। দেখেন এইটা আমরা নিয়ে আসছি চলে, এই যে এটা আমি অনলাইনে গিয়ে সার্চ দিছি, এই লিঙ্ক থেকে আমি নামাইছি, আপনারা সার্চ দিলে পাবেন। তো এইটাকে আমরা মুছে দেই, এই নিচের ডিপটাও মুছে দেই। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দেই। দেখেন এই যে আসলে হ্যাঁ, প্রেজেন্টেশনটা এইরকম হবে। আর সার্চটা যেহেতু আমরা একটা নর্মাল কাস্টম সার্চ করছি, তো এইটা আপনারা আপনাদের মতো ডিজাইন ভালো মতো করে নেবেন। দেখেন এখন 1 নম্বর পেজে ক্লিক করলে দেখাচ্ছে 5টা ডাটা। তো এইখানে দেখেন আমরা স্টুডেন্টে কী করছি, একটা কোয়েরি লিখছি সার্চ এবং প্রেজেন্টেশনের জন্য একসাথে, আর সার্চটাকে আমি কম্প্যাক্টের ভিতর দিয়ে দিছি। আর আসলে এই জিনিসগুলো এইখানে আমি শুধু স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইমেল, আপনি যদি আরও কোনো ডাটার মাধ্যমে সার্চ করতেছেন সেটাও দিতে পারেন। এবার ইন্ডেক্সে আসেন, দেখেন ইন্ডেক্সে প্রেজেন্টেশনের জন্য আমি এই কোডটা লিখেছি। আর এই যে এবার এখানে দেখেন, এখানে আমরা সার্চ দিই, রহিম খান নামে নিয়ে এটা এখানে আমরা লিখি রহিম। দেখেন জাস্ট রহিম লিখে সার্চ দিলাম, ও রহিমের সাথে যেটা মিল পেয়েছে সেইটাই নিয়ে আসছে। যদি রহিম নামে আরও অনেকগুলো থাকতো তাহলে সেগুলো সে সার্চ করে নিয়ে আসতো। দেখেন যে সার্চ, এই যে এইটার মাধ্যমে আমরা এই ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি, এই যে এইখান থেকে নিচ্ছে, এই যে ইন্ডেক্স, এইখানে যে সার্চ নামে ভেরিয়েবল নিচ্ছি, এই যে ভ্যালু সার্চ। আর সার্চ বাটনে ক্লিক করলেই আমাদের সার্চটা কাজ করতেছে, এই যে এই সার্চ বাটন। যে লাইক অপারেটর দিয়ে আপনি যে নাম দিবেন তার কাছাকাছি ওই নামের মতো সবগুলোই সে চেক করবে এবং আপনাকে রেজাল্ট দেখাবে। ইমেইলের ক্ষেত্রে তাই, সেম টাইপের ইমেইল থাকলে সে লাইক অপারেটরের মাধ্যমে চেক করবে। এখন আসুন আমরা আবার ব্রাউজারে যাই, এটাকে মুছে দেই। এবার করিম লিখি সার্চ দিই, দেখেন কোনো ডাটা নেই, করিম নামে কোনো ডাটা নেই, সে কোনো ডাটা আমাদের দেখাচ্ছে না। এবার সমস্ত ফাঁকা করে সার্চ দিই, দেখেন ও আমাদের পেজে নিয়ে আসছে। দেখেন শুধু কিরণ খান কপি করে এখানে দেই, বা শুধু কিরণ লিখি, সার্চ দেই, দেখেন কিরণ নামে 2টা ডাটা আসছে, সে 2টা ডাটাই তুলে নিয়ে আসছে। তো এইভাবে আমরা ইজি ফিল্টারিংয়ের সিস্টেম আমরা আমাদের প্রজেক্টে করতে পারবো। দেখেন আমরা একটা কাজ করি, এইখানে mustafa@gmail.com এটা দিয়ে সার্চ দেই, দেখুন একটাই নিয়ে আসছে, mustafa@gmail.com নামে যেটা আসছে সেইটাকে তুলে নিয়ে আসছে। এখন জাস্ট কেটে দেই, সার্চ দেই, দেখুন যেগুলো শেষে gmail.com আছে নিয়ে আসছে। তো এইভাবে আমরা আরও প্যারামিটার আমাদের কোয়েরিতে দিয়ে দিয়ে আমরা সার্চ নর্মাল ফিল্টার করতে পারবো। জিমেইল তুলে দেই, দিয়ে আবার সার্চ বাটনে ক্লিক করি, দেখেন এইখানে দেখেন এইভাবে সে সবগুলো তুলে নিয়ে আসছে। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে দেখেন আমাদের 6টা ডাটা আছে, এখানে সে আর একটা পেজে নিয়ে গেছে। যেহেতু আমি প্রেজেন্টেশনে লিখে আসছি 5, তো এই কারণে সে এইভাবে ডাটা দেখেছি। আমরা প্রথমে কি করছি, এইখানে একটা সার্চ কোয়েরি লিখছি, এখানে একটা ছোট্ট একটা ফর্ম নিছি, একটা ইনপুট ফিল্ড নিছি সার্চ করার জন্য ভ্যালু দিয়ে, আর নিচে এই যে প্রেজেন্টেশনের জন্য এই কোডটুকু লিখছি। এর মাধ্যমে আমরা যে কোনো টেবিলে প্রেজেন্টেশন এবং সার্চ বা ফিল্টার করতে পারবো।
আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা লারাভেলে কিভাবে পেজিনেশন আর সার্চ ফিল্টার একসাথে ব্যবহার করতে হয় সেটা শিখলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।